হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা আপকামিং পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সন্ধ্যা 6টায় 40টি করে জিকে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি, একদম পরীক্ষার মতো করে, যে যে টপিক থেকে এবং যে যে এক্সাম প্যাটার্নের উপর থেকে প্রশ্ন এসে থাকে সেই রকম ভাবে। তো আজকে আমরা সেট নাম্বার 10 করব এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। এছাড়া টেলিগ্রামে যুক্ত হয়ে যাও পিডিএফ বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি লিখে এবং সেখান থেকে যুক্ত হয়ে যাও। তো যাই হোক, আজকের ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন তো রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, 1 নম্বর প্রশ্ন, বিশ্ব বন্য প্রাণী দিবস পালন করা হয় কবে? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই চেষ্টা করবে সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে। তো 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশানে 4 অক্টোবর বিশ্ব বন্য প্রাণী দিবস পালন করা হয় এবং এবছরের থিম হলো দ্য ওয়ার্ল্ড ইজ দেয়ার হোম টু। 2 নম্বর প্রশ্ন, আরবান গভর্নেন্স ইন্ডেক্স অর্থাৎ ইউজিআই 2024-এ শীর্ষস্থানে রয়েছে নিচের কোন রাজ্য? সঠিক উত্তর হবে অপশন বি, কেরালা। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশকে 2-0 গোলে পরাজিত করে সাফ আন্ডার 17 চ্যাম্পিয়নশিপ 2024 জিতল নিচের কোন দেশ? সঠিক উত্তর হবে আমাদের দেশ, ভারত। 4 নম্বর প্রশ্ন, ন্যাটোর সেক্রেটারি জেনারেল হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন নিচের কোন ব্যক্তি? তো সঠিক উত্তর হবে অপশন এ, মার্ক রুট ন্যাটোর সেক্রেটারি জেনারেল হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। নেক্সট 5 নম্বর প্রশ্নে যাব, তার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং ক্লার্কশিপ পরীক্ষাকে লক্ষ্য করে 70টি প্র্যাকটিস সেট লঞ্চ করেছে, যেখানে 2800 প্রশ্ন উত্তর তোমরা পাবে এবং গণিত ইংরাজির সলিউশন ভিডিও পাবে, 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পাবে এবং পরীক্ষার শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো পরীক্ষার একদম প্রস্তুতির জন্য আমাদের সাথে যোগাযোগ করো 9647553612 নাম্বারে। বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সঠিক গাইডেন্স এবং সঠিক স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন কি বলছে, সাদা কালো ফটোগ্রাফিতে নিম্নলিখিত কোন ধাতুর উপাদান ব্যবহার করা হয়? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন তোমরা নিজেরাই উত্তরগুলো করার চেষ্টা করো। তো সঠিক উত্তর কি হবে? অপশান সি, এজি। এজি বা সিলভার সাদা কালো ফটোগ্রাফিতে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন কমান্ড টেক্সট ফন্টকে প্রভাবিত করে না? তো সঠিক উত্তর হবে কি? অপশান এ, বর্ডার। 7 নম্বর প্রশ্ন দেখো, যখন একটি বস্তু অন্য বস্তুর পৃষ্ঠের উপর দিয়ে গড়িয়ে পড়ে এর প্রতিরোধের গতিকে কি বলা হয়ে থাকে? 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশান বি, ঘূর্ণায়মান ঘর্ষণ বলা হয়ে থাকে। নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখো, প্রতিসারঙ্কর সূচকের একক কি? প্রতিসারঙ্ক বলতে সূত্রটা মনে আছে অনেকের হয়তো, সাইন আই বাই সাইন আর।
তো উপর নিচে কেটে যাচ্ছে, তো সঠিক উত্তর কি হবে? অপশান বি, কোনো একক এর নেই। নেক্সট কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নেব। দেখো কিছু একক সম্বন্ধে। তাপ ধারকত্বর এসআই একক জুল পার কেলভিন এবং সিজিএস একক ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড। তো এদিকে হবে সিজিএস আর এটা হবে এসআই। জল সমের এসআই একক কিলোগ্রাম, সিজিএস একক গ্রাম। প্রবাহ মাত্রার এসআই একক অ্যাম্পিয়ার, সিজিএস একক ইএসইউ এবং ইএসইউ বাই বায়োট। নেক্সট দেখো আধান, তার এসআই একক কুলম্ব এবং সিজিএস একক স্ট্যাট কুলম ফ্র্যাঙ্কলিন। ঘাতের একক নিউটন পার সেকেন্ড, ডাইনের এবং সিজিএস একক ডাইন পার সেকেন্ড। রোধাঙ্কের একক ওহম মিটার এবং সিজিএস একক ওহম সেন্টিমিটার। স্মরণের এসআই একক মিটার এবং সিজিএস একক সেন্টিমিটার। লিন তাপের এসআই একক জুল পার কিলোগ্রাম এবং সিজিএস একক ক্যালোরি পার গ্রাম। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন। যখন কোনো বস্তু ত্বরণের মধ্য দিয়ে যায় তখন নিচের কোনটি হয়? যখন কোনো বস্তু ত্বরণের মধ্য থেকে যায় তখন নিচের কোনটি হয়? সঠিক উত্তর হবে অপশান এ, একটি বল সর্বদা এটিতে কাজ করে। সূত্রটা মনে আছে, এফ সমান এম এ। তো এফ ফোর্স, বল, এ ত্বরণ, আর এম হচ্ছে বস্তুর ভর। তো একটা বল সবসময় কাজ করবে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়? চারটি অপশন রয়েছে, অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয় নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশান বি, ওরাকেল। ওরাকেল কোনো রকম অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়। 11 নম্বর প্রশ্ন দেখো, মাটির যে জলে হাইগ্রোস্কোপিক এবং ক্যাপিলারি জলের আধিক্য থাকে এবং যখন মাটি ছিদ্র যুক্ত এবং নিকাশি হয়ে যায় তখন নিচের দিকে বইতে পারে, তাকে কি বলা হয়ে থাকে? মাটির যে জলে হাইগ্রোস্কোপিক এবং ক্যাপিলারি জলের আধিক্য থাকে এবং যখন মাটি ছিদ্রযুক্ত এবং নিকাশি হয়ে যায় তখন নিচের দিকে বইতে পারে, তো এটাকে কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশান এ, তাকে ফ্রি ওয়াটার বলা হয়ে থাকে। 12 নম্বর প্রশ্ন দেখো, বায়ুতে ড্যাশ এবং জল একত্রে কার্বনিক অ্যাসিড গঠন করে? নিচের কোনটি এবং জল বায়ুতে একত্রে কার্বনিক অ্যাসিড তৈরি করে? সঠিক উত্তর হবে অপশান বি, কার্বন ডাই অক্সাইড। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন। জীব বৈচিত্র্যের হটস্পট ধারণাটি কে চালু করেন? সঠিক উত্তর হবে দেখো অপশান ডি, নরম্যান মায়ার্স। নেক্সট 14 নম্বর প্রশ্ন। ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? একদম ইজি প্রশ্ন, প্রত্যেকেই পারবে। সঠিক উত্তর করার চেষ্টা করো। সঠিক উত্তর অপশান ডি, সর্দার বল্লভভাই প্যাটেল। দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখবো। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ। স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর। স্বাধীন ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন? রাজকুমারী অমৃতা কাউর। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন। কবে বিশ্ব বন্যপ্রাণ দিবস অনুষ্ঠিত হয়? নিচের কোন দিনটিতে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 3রা মার্চ। দেখো কিছু গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে তথ্য থেকে নিই। 4 জানুয়ারি বিশ্ব ব্রেল দিবস, 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলভূমি সংরক্ষণ দিবস, 8ই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস, 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস, 31শে মে তামাক বিরোধী দিবস, 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস, 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। এছাড়া 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস,
11 সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস, 9 অক্টোবর বিশ্ব ডাক দিবস, 14 নভেম্বর বিশ্ব মধুমেহ দিবস, 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। 16 নম্বর প্রশ্ন, যখন সাদা আলোর প্রতিটি রং ভিন্ন কোণে একটি প্রিজমে প্রতিষ্ঠিত হয় তখন এটি ড্যাশ গঠিত হয়। ভালো করে প্রশ্নটা দেখে উত্তরটা করার চেষ্টা করো। সঠিক উত্তর হবে অপশানে বর্ণালী গঠিত হয়ে থাকে। 17 নম্বর প্রশ্ন দেখো, এফ ই প্লাস CuSO4 সেখান থেকে তৈরি হচ্ছে FeSO4 প্লাস Cu, অর্থাৎ Cu থেকে SO4টাকে কেটে Fe-তে দেখো গিয়ে যুক্ত হয়ে গেছে। তো উপরিক্ত প্রতিক্রিয়াটি একটি ড্যাশের উদাহরণ। কোন ধরনের রিয়াকশনের উদাহরণ? ডিসপ্লেসমেন্ট, ডিকম্পোজিশন, কম্বিনেশন নাকি ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন? তো 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশানে ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ক্রীড়ার সাথে মিতালি রাজ যুক্ত রয়েছেন? এর উত্তর সকলে পারবে, ইজি প্রশ্ন। সঠিক উত্তর অপশান বি, ক্রিকেট খেলার সাথে। 19 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি জলবাহিত রোগ? 4টি রোগের নাম রয়েছে দেখো, গুটি বসন্ত, অ্যানথ্রাক্স, কলেরা এবং যক্ষা রোগ। তো এর মধ্যে থেকে কোনটা জলবাহিত রোগ? সঠিক উত্তর অপশান সি, কলেরা। 20 নম্বর প্রশ্ন দেখো, ঝাড়খণ্ডের নিম্নলিখিত কোন জেলাতে বক্সাইট পাওয়া যায়? 4টি জেলার নাম রয়েছে দেখো, গুমলা, লোহারদাগা, লাতেহার নাকি অপশান ডি এই সব বিকল্পগুলি, অর্থাৎ উপরে সবগুলো জেলাতেই বক্সাইট পাওয়া যায়। তো সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর হবে অপশান ডি, এই সব বিকল্পগুলি, অর্থাৎ সবগুলোতেই বক্সাইট পাওয়া যায়। 21 নম্বর প্রশ্ন দেখো, টিন্টোমিটার ড্যাশের পরিমাপ করতে সাহায্য করে? টিন্টোমিটারের মাধ্যমে নিচের কোনটি পরিমাপ করা হয়ে থাকে? সঠিক উত্তর করার চেষ্টা করবে। সঠিক উত্তর হবে অপশান ডি, রং। টিন্টোমিটারের মাধ্যমে রং পরিমাপ করতে ব্যবহৃত হয়। দেখো বিভিন্ন যন্ত্রের নাম এবং তাদের ব্যবহার দেখে নেব। হাইড্রোমিটার আপেক্ষিক ঘনত্ব মাপক যন্ত্র, হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা পরিমাপের যন্ত্র, ল্যাক্টোমিটার দুধের ঘনত্ব পরিমাপের যন্ত্র, লাক্সমিটার দীপন পরিমাপের যন্ত্র, ম্যানোমিটার গ্যাসের চাপ পরিমাপের যন্ত্র, ওডোমিটার অতিক্রান্ত দূরত্ব পরিমাপের যন্ত্র, সিসমোগ্রাফ ভূমিকম্পের তীব্রতা পরিমাপের যন্ত্র। 22 নম্বর প্রশ্ন দেখো, সিমেন্ট প্রস্তুতিতে ব্যবহৃত জিপসাম ড্যাশ হিসাবে কাজ করে? নিচের কোনটি হিসাবে কাজ করে? প্লাস্টিসাইজার, অ্যাক্সিলারেটর, রিটার্ডার নাকি এয়ার এন্ট্রেনিং এজেন্ট? সঠিক উত্তর হবে অপশান সি, রিটার্ডার হিসেবে কাজ করে থাকে সিমেন্ট প্রস্তুতিতে জিপসাম। 23 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি ইউটিলিটি প্রোগ্রামের উদাহরণ? চারটি অপশন, অ্যান্টিভাইরাস সফটওয়্যার, নেটওয়ার্ক ম্যানেজার, ফাইল কম্প্রেসার নাকি এই সব বিকল্পগুলি? তো সঠিক উত্তর হবে অপশান ডি, এই সব বিকল্পগুলি, অর্থাৎ সবগুলোই ইউটিলিটি প্রোগ্রামের উদাহরণ। 24 নম্বর প্রশ্ন, রাকেশ শর্মা কোন দেশের মহাকাশযানে অন্তরিক্ষে ভ্রমণ করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশান বি, সোভিয়েত ইউনিয়নের মহাকাশযানে। 25 নম্বর প্রশ্ন দেখো, মেঘের তাপমাত্রা ড্যাশ হলে তুষার সৃষ্টি হয়? 4টি অপশান, হিমাঙ্কের নিচে, হিমাঙ্কের ঠিক উপরে, হিমাঙ্কে নাকি হিমাঙ্কের সমান। তো কোনটা হলে তুষার সৃষ্টি হয়? তো সঠিক উত্তর হবে অপশানে হিমাঙ্কের নিচে হলে। 26 নম্বর প্রশ্ন দেখো,
বিদ্যুৎ আধানগুলি একে অপরকে আকর্ষণ এবং বিকর্ষণ করে ড্যাশের কারণে। নিচের কোন বলের কারণে বিদ্যুৎ আধানগুলি একে অপরকে আকর্ষণ এবং বিকর্ষণ করে থাকে? তো ২৬ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, স্থির তড়িৎ বলের কারণে। ২৭ নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন প্রোটোকল উচ্চ স্তরের প্রোটোকল অ্যাড্রেসগুলিকে ফিজিক্যাল নেটওয়ার্ক অ্যাড্রেসগুলিতে রূপান্তর করার জন্য দায়ী? 4 ধরনের প্রোটোকল রয়েছে দেখো, অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল, বুট স্ট্র্যাপ প্রোটোকল, রিভার্স অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল নাকি ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশানে অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল বা এআরপি। নেক্সট দেখো ২৮ নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন খেলার জন্য ইন্দিরা গান্ধী গোল্ড কাপ পুরস্কার প্রদান করা হয়ে থাকে? স্টার মার্ক করবে প্রশ্নটিকে। তো সঠিক উত্তর হবে অপশান সি, মহিলাদের হকি খেলাতে ইন্দিরা গান্ধী গোল্ড কাপ দেওয়া হয়ে থাকে। দেখো কিছু গুরুত্বপূর্ণ ট্রফি এবং কাপ সম্পর্কে তথ্য দেখে নিই। আগা খান কাপ দেওয়া হয় হকি খেলার উপর, অমৃত দিওয়ান কাপ দেওয়া হয় ব্যাডমিন্টন খেলার ওপর, অগাস্টা মাস্টার্স কাপ দেওয়া হয় গল্ফ খেলার ওপর, আজলান শাহ কাপ দেওয়া হয় তাকে হকি খেলার জন্য, ডেভিস কাপ দেওয়া হয় তাকে লন টেনিসের উপর, এজরা কাপ দেওয়া হয় তাকে পোলো খেলার ওপর এবং হপম্যান কাপ সম্পর্কিত রয়েছে লন টেনিস খেলার সাথে। ২৯ নম্বর প্রশ্ন, যদি কোনো জনসাধারণের মধ্যে নিকাশি ব্যবস্থা না পাওয়া যায় তবে টয়লেট থেকে বজ্র জল সংরক্ষণের জন্য ব্যবহৃত কাঠামোটি কি নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশান বি, সেপটিক ট্যাঙ্ক। ৩০ নম্বর প্রশ্ন, কম্পিউটার থেকে তথ্যকে কাগজে চিত্রের আকারে ভাষান্তর করার জন্য নিম্নলিখিত কোন আউটপুট ডিভাইস ব্যবহার করা হয়ে থাকে? এটাকে ভিভিআই করবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন কম্পিউটার সংক্রান্ত থেকে। সঠিক উত্তর হবে অপশান বি, প্লটার ব্যবহার করা হয়ে থাকে কম্পিউটার থেকে তথ্যকে কাগজের চিত্রের আকারে ভাষান্তর করার জন্য। ৩১ নম্বর প্রশ্ন, বিশ্ব জল দিবস পালিত হয় নিচের কোন দিনটিতে? সঠিক উত্তর হবে অপশান এ, মার্চ ২২ তারিখ। ৩২ নম্বর প্রশ্ন, বাইনারি নম্বর সিস্টেম, সেখানে ব্যবহৃত অঙ্কগুলি হলো ড্যাশ এবং ড্যাশ। কোন দুটি নাম্বার বাইনারি নাম্বার সিস্টেমে ব্যবহৃত হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশানে 0 এবং 1, 0 এবং 1। নেক্সট ৩৩ নম্বর প্রশ্ন, কার্বন 14-তে কোন ধরনের বিকিরণ প্রত্যাশিত? কার্বন 14 মানে হচ্ছে C14। তো এখানে কি ধরনের বিকিরণ প্রত্যাশিত? 4টি অপশান, আলফা বিকিরণ, বিটা বিকিরণ, গামা বিকিরণ নাকি সবকটি? তো সঠিক উত্তর হবে অপশান বি, বিটা। ঠিক আছে, বিটা এমিশন। নেক্সট 34 নম্বর প্রশ্ন, সংকোচনশীলতা ড্যাশের পরিপূরক? নিচের কোনটির পরিপূরক সংকোচনশীলতা? 4টি অপশান, স্থিতিস্থাপকতার সিআর মডুলাস, স্থিতিস্থাপকতার বাল্ক মডুলাস, স্থিতিস্থাপকতার রিজিডিটি মডুলাস নাকি স্থিতিস্থাপকতার ইয়ং মডুলাস? তো সঠিক উত্তর হবে অপশান বি, স্থিতিস্থাপকতার বাল্ক মডুলাস এর পরিপূরক সংকোচনশীলতা। 35 নম্বর প্রশ্ন, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস অর্থাৎ আইসিডিএস এর উদ্দেশ্য হলো নিচের কোনটি? 4টি অপশন, প্রি স্কুল নন ফর্মাল এডুকেশন, স্বাস্থ্য পরীক্ষা এবং রেফারেল পরিষেবা, টিকাদান নাকি অপশান ডি সবগুলি?
তো সঠিক উত্তর হবে অপশন ডি, আইসিডিএস এর উদ্দেশ্য উপরের সবগুলি। 36 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন দেশটি ভারতের সাথে দীর্ঘতম ভূমির সীমানা ভাগ করে থাকে? এটা প্রত্যেকের পারা উচিত। সঠিক উত্তর হবে অপশন সি, বাংলাদেশের সাথে। কত কিলোমিটার? 4096 কিলোমিটার। 37 দেখো, ফলের রস সংরক্ষণে নিচের কোন রাসায়নিক ব্যবহার করা হয়ে থাকে? ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, সোডিয়াম বেনজয়েট। 38, নোবেল গ্যাসগুলি কোন গ্রুপে দেখা যায়? তো সঠিক উত্তর হবে অপশন ডি, গ্রুপ 18। আর গ্রুপ 17তে কি মৌল দেখা যায়? হ্যালোজেন। হ্যালোজেন মৌল বা হ্যালোজেন গ্যাস। নেক্সট দেখো 39, সোডিয়াম বাইকার্বনেট ড্যাশ নামেও পরিচিত রয়েছে। সোডিয়াম বাইকার্বনেট, বাই মানে হচ্ছে একটা এইচ থাকবে, সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে NaHCO3। তো এটি কি নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন বি, বেকিং সোডা। আর কাপড় কাচা সোডা শুধু সোডিয়াম কার্বনেট। দেখো কিছু গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থ এবং সেগুলো কি নামে পরিচিত এবং তাদের সংকেত একটু দেখে নেব। কলিচুন, ক্যালসিয়াম হাইড্রক্সাইড CaOH2, পরাচুন, ক্যালসিয়াম অক্সাইড CaO, কাপড় কাচা সোডা যেটা এক্ষুনি দেখলাম সোডিয়াম কার্বনেট Na2CO3, কস্টিক সোডা সোডিয়াম হাইড্রক্সাইড NaOH, ফটকিরি শোধক পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট সংকেত K2SO4 Al2SO4 3 24H2O, জিপসাম শোধক ক্যালসিয়াম সালফেট CaSO4 2H2O এবং বেকিং পাউডার সোডিয়াম বাইকার্বনেট NaHCO3। নেক্সট 40 নম্বর প্রশ্ন, ট্রান্সফরমারের কোডটি ল্যামিনেট করা হয় নিচের কোনটির দ্বারা? মানে দ্বারা নয়, কিসের জন্য ট্রান্সফরমারের কোডটি ল্যামিনেট করা হয়? চারটি অপশন, মরিচা প্রতিরোধ করার জন্য, ওজন কমানোর জন্য, কার্যক্ষমতা বাড়ানোর জন্য, নাকি প্রাইমারি কয়েলে ভোল্টেজ বাড়ানোর জন্য? তো সঠিক উত্তর করার চেষ্টা করো, শেষ প্রশ্নের উত্তর। তো সঠিক উত্তর হবে অপশন সি, কার্যক্ষমতা বাড়ানোর জন্য। তো এই ছিল আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন। তো 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং প্রশ্নপত্র কেমন ছিল সেই ব্যাপারেও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ক্লাসটা শেষ করব তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, 70টি প্র্যাকটিস সেট সহ ক্লাসিক প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে, যেখানে 2800 প্রশ্ন উত্তর পেয়ে যাবে, গণিত এবং ইংরাজির সলিউশন ভিডিও এবং কারেন্ট অ্যাফেয়ার্সও পেয়ে যাবে, পরীক্ষার শেষ মুহূর্তে সেরা প্রশ্ন এখান থেকে পেয়ে যাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। এছাড়া বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে এবং পাশে বেল আইকনটা প্রেস করে রাখো। এছাড়া টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।